হ্যাঁ, ক্যালকুলেটরের জন্য প্রথমে একটা প্রজেক্ট বানাইতে হবে। গেলাম প্রজেক্টে, প্রজেক্টের নাম দিলাম CAL। এই তো এইখানে এই যে টিক মার্ক আছে, এই যেহেতু আমাদের মেইন ফাংশন মেইন মেথডের কোনো দরকারই নাই, তাই টিক মার্কেরও কোনো দরকার নেই, এটা উঠাই দিলেই হয়। ফিনিশ। হ্যাঁ, চলে আসছে সোর্স। এই যে এখান থেকে আমরা যে ফ্রেম ফর্ম সিলেক্ট করলাম, তারপর একটা ফ্রেম নাম দেই, এটাও CAL দিলাম, CAL। এই যে এখানে একটা ওয়ার্নিং আসছে, এই ওয়ার্নিংটা দূর করার জন্য এটার একটা প্যাকেজ নাম দিতে হবে, CAL প্যাকেজ। এই যে ওয়ার্নিং শেষ, ফিনিশ। এখন প্রথমে ক্যালকুলেটরটা ডিজাইন করি। ভিতরে বক্স ফাঁকা করলাম, আর এটার একটা ভেরিয়েবল নেম দিলাম টি, শুধু টি। এখন বাটন, বাটন একটা করলে তাহলে একটু নিচে দিলাম বাটনটা। এই বাটনের মাঝখানে দিলাম 1 থেকে যেহেতু শুরু, আর এই বাটনটার ভেরিয়েবল নাম দিলাম B1। ওকে, তারপর আর কি একটা একটা গান আছে, কপি করলাম, কপি পেস্ট করার ফলে এটার নাম অটোমেটিক B2 হয়ে গেল, দরকার নেই চেঞ্জ করার। আবার এটা কপি পেস্ট, আবার এটা কপি পেস্ট। চারটার দরকার আছে, 1 2 3, না চারটার দরকার নেই, এটা বাদ। এই তিনটায় কপি করি, পেস্ট। আবার এই তিনটা কপি করলাম, তিনটা না, এই পুরোটাই কপি করি, পেস্ট। অটোমেটিক এটা 1, এটা 1 2 3, এটা এই ভেরিয়েবল নাম অটোমেটিক 4, এই তো 4। এটার নাম 6 হওয়ার কথা, এই তো অটোমেটিক 6। এটা হওয়ার কথা 7, হ্যাঁ 7 ঠিক আছে। এটা হওয়ার কথা 8, এটাও ঠিক আছে। এটা 9, আচ্ছা ঠিক আছে। এটা 10, এটাও ঠিক আছে, দরকার নাই, এটা তো আমাদের 10 দরকার না, আগে আমি নামগুলা বসাই। 5 6 7 8, এখানে আমরা 0 বসাই, আর B0 দেই, এর নাম B0। আর এখানে দেই ডট, ডট চিহ্ন মানে কমা আর কি। আর ভেরিয়েবল নামটাও দেই ডট, DOT। এখানে আমরা ইকুয়ালটা দিলাম, এর নামও দিলাম DQQ, ইকু। ছোট নাম দেওয়া ভালো, সুবিধা। তারপর প্লাস মাইনাস হ্যান ত্যান এগুলো তো দরকার। কন্ট্রোল ভি করলাম, আসলো কাটা তিনটা ভেরিয়েবল এসে বললো, আচ্ছা ঠিক আছে। এইটার জন্য রাখলাম, এটা এখানে রাখলাম, এটাও এখানে রাখলাম। এটা দেই প্লাস,
এটা ভেরিয়েবল নাম দেই add, এটা দিলাম মাইনাস, এটা দিলাম suv, এটা দিলাম গুণ, এটার হিরো দিলাম mul মাল্টিপ্লিকেশন, এটা দিলাম ভাগ, এর ভেরিয়েবল নাম দিলাম ডিভিশন। এখন আরো দুইটা বাটন দরকার, একটা হচ্ছে ক্লিন করা সি আর একটা ব্যাক মানে ডিলিট করা আর কি। দুইটা বাটন নেই, এখানে নিলাম বাটনটার সাইজ একটু দিই, এখানে কি চিহ্ন দিই, আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরে ডিএল এই বাটনটি ক্লিক হয়, আমি এখানে নাম দিই ডিএল কন্ট্রোল ভি। এখানে দেখছি ক্লিন করা বাটনের নাম এসি, ঠিক আছে এটা এসি দিলাম, এসি মানে ক্লিন হয়। ভেরিয়েবলের নামগুলোও দিই এরকম এসি ডিএল। ডিজাইন শেষ, এখন কোড করা আর আসবে। প্রথমে বাটন ডিএল থেকে শুরু করি, আর বাটন ডিএল দরকার নেই, বাটন 1 থেকে শুরু করি। তার আগে এই জঞ্জালগুলো ক্লিয়ার করি ইয়াতে, ডিজাইন ঠিক আছে, এই যে জঞ্জাল এগুলো কমেন্টের কোনো দরকার নেই, ডিলিট করে দিই এগুলা। এই যে মাঝে মধ্যে এখানে মাউসটা রাখলে অনেক দুনিয়া এসে পড়ে, এটা হচ্ছে এই যে প্লাস, এই প্লাসে টিপ দিলে এই দুনিয়ার জঞ্জাল এসে পড়তেছে। এখানে সবগুলো ভেরিয়েবলের নাম, এর জন্য যে বাটন আছে দরকার নেই এগুলো কিছু। এই যে বাটনের ভিতরে মান B2 তে আছে 2, B0, B1 কই, B1 ও B1 নেই, B1 অলরেডি আছে, B1 এ 1 অটোমেটিক দেওয়া হয়ে গেছে। যে B1 এ 1 লিখছিলাম, A1 আমি এই যে প্লাস, এটার নাম ভেরিয়েবলের নাম অ্যাড, অ্যাড এর মাঝখানে যে প্লাস চিহ্ন দিছি এই জন্য অ্যাড, ভেরিয়েবল অ্যাড করি, এই যে ভেরিয়েবল অ্যাড এ অটোমেটিক প্লাস ক্যারেক্টার হিসেবে নিয়ে নিছে, ক্যারেক্টার নেই সিম হিসেবে। এই যে মাঝে মাঝে যখন এই ভেজালগুলো আসে তখন এই যে এখানে প্লাস মাইনাসে টিপ দিলে সব একখানে হয়ে যাবে, আর প্লাসে টিপ দিলে আর সব আবার এই যে জঙ্গল এসে পড়ে। প্রথমে মাইনাস টিপ দিয়ে ছোট করে রাখি, এই যে আমাদের B1 বাটনটা আরো আছে জঞ্জাল, বাদ দেই। এইখানেও সেম, এই যে অটোমেটিক একটা টিপ লাগলেই এই অবস্থা হয়। এই যে এখানেও মাইনাসে টিপ দিলে একখানে হয়ে যায়, প্লাসে টিপ দিলে পুরা দুনিয়া অন্ধকার। ঠিক আছে, আমি এবার শর্ট করে রাখি। এই যে কোডটা অনেক ছোট, আর এই যে এর নিচে একেবারে শেষে যতগুলা বাটন নিছি সবগুলা বাটন এসে পড়ছে। ঠিক আছে, জঞ্জাল ক্লিয়ার, সব ক্লিয়ার। ফাংশন এই যে এটা মেইন মেথড, মেইন ফাংশন মানে এটুক এটুক মেইন ফাংশন, এখানে এটুক আমাদের কোনো কাজ নাই আপাতত। আমাদের কাজ হচ্ছে এই যে এই গুলো নিয়ে, অ্যাকশন পারফর্ম গুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। স্ট্রিং এই একটা ভেরিয়েবল নিলাম, এখন a ডট গেট টেক্সট, ও সরি a ডট গেট, t ডট গেট
গেট টেক্সট মানে কি, যেই টেক্সট ফিল্ডটা আছে সেখান থেকে আমরা যা আছে, টেক্সট ফিল্ড তো আপাতত কিছুই নাই, যেহেতু কিছু নাই সেহেতু যা আছে সব আমরা নিয়ে নিলাম, মানে নিতেছি আর কি এর ভিতরে। আর যদি আমরা এখানে প্লাস দেই তাহলে কি হয়, প্লাস যেহেতু এটা বাটন 1, তার মানে প্লাস আমরা এখানে 1 দেওয়া যায়, 1 না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখাচ্ছি। তারপর টেক্সট ফিল্ড আবার শো করাতে চাই এর ভিতরে যা আছে, সেট সেট টেক্সট। আচ্ছা রান করি, ক্যালকুলেট। ওকে, ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা ঠিক আছে, বাম জানি, হ্যাঁ বাম সাইড থেকে 1 1 1 আসতেছে। আমি যদি এই যে এই জিনিসটা না দিই +1, তাহলে কি হয়, এখান থেকে শুধু ডিসপ্লে থেকে জিনিসগুলো নিতেছে আর শো করছে, ডিসপ্লে কিছু নাই। আচ্ছা ডিসপ্লে আমি 2 দিলাম, যে 2 নিবে, শো করবে, শেষ, আর কিছুই করতে পারে নাই। ক্লিয়ার, ক্লিয়ার বাটন কিছু নাই। এখন যদি আমি এখানে শুধু 1টা দিই, তাহলে সে কি করতেছে, 1 দিলে 1 1ই বারবারই শো করতেছে, কোনো আর কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, বাটন 2টা একবার ইয়া করি, তাহলে বাটন 2, এই তো বাটন 2 একই জিনিস, সেম জিনিস এখানেও হবে সেম। হ্যাঁ, এটার জায়গায় 2 লিখে দিলাম। এই যে এখন কি হয়, 2 দিলাম 2 আসলো, 1 দিলাম 1 হয়ে গেল, সাথে কিছুই যোগ হয় না, কিছু হয় না। এখন এই জিনিসটার পরিবর্তে আরেকটা জিনিস লেখা যায়, b1 ডট সেট টেক্সট। কি করি না করি, সেট না তো, গেট টেক্সট মানে কি, b1 এ যা আছে, b1 এ কি আছে, b1 এর ভিতরে 1 লেখাটা আছে, এই 1টা সে নিবে, নিয়ে এর ভিতরে রাখতেছে। ঠিক আছে, এটা লেখা আর এই যে এই 1 লেখা, এই জিনিস লেখা একই জিনিস, সেম। আমি দেখি কাজ করে নাকি। এই যে 1 নিলাম, 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 2। এখন যদি প্লাস মানে স্ট্রিং এর ভিতরে টি ডট গেট টেক্সট মানে কি, টি ডট গেট টেক্সট মানে এই ডিসপ্লেতে যা আছে, মানে এই টি ভেরিয়েবল মানে কি, টেক্সট ফিল্ডে যা আছে সেটা সে স্ক্যান, মানে এটা স্ক্যানের মতো আর কি, স্ক্যান করে নিতেছে। আবার বি1, বি1 এর ভেরিয়েবল, বি1 নাম কি বাটন, এই বাটনের ভিতরে যে ইয়াটা আছে সেটাও সে স্ক্যান করে নিতেছে, স্ক্যান করে এর ভিতরে রাখতেছে, এই দুটো যোগ করছে, এই দুটো যোগ করে স্ক্যান করে এর ভিতরে রাখতেছে। আচ্ছা রান করে দেখি কি হয়। 1 দিলাম, 1 1 1 1 আসতেছে, কিন্তু 2 যদি টিক দেই তাহলে সব বাদ, কারণ 2 তে আমরা এই কাজটা করি নাই। 2 তে আমরা টেক্সট ফিল্ড থেকে কোনো কিছু স্ক্যান করি নাই, শুধু 2 এর মান দিতেছি। অথবা যদি আমি এখানে শুধু বাটন থেকে স্ক্যান করি তাও কিন্তু হয় না, B2 বাটন থেকে স্ক্যান করলাম, রান করি, 2 একই কাজ। এখন যদি এই টেক্সট এটার পেছনে লাগাই দেই, এটাও সেম, তাহলে কি হয়, 2 2 2 আসতেছে, 1 1 1। এই যে সমস্যা আরেকটা কি, প্রথমে যদি একটা কি, আমি যদি 12 লিখতে যাই তাহলে কি 1 2 দিতে হয়, আমি এখানে 1 লিখলাম, 1 লেখার ফলে কি হলো, এই যে স্ট্রিং এর ভিতরে প্রথমে বি1 এ 1 আছে, বি1 এ 1টা চলে আসলো। তারপর গেট টেক্সট মানে ওই যে টেক্সট ফিল্ড থেকে স্ক্যান করা যে মান, মানে প্রথমে তো টেক্সট ফিল্ড ফাঁকা, মানে কোনো মান আসে নাই, দুইটা যোগ হয়ে এর ভিতরে মানে 1, যে 1টা এর ভিতরে আছে আর এটা শো করলো।
বা দ্বিতীয়বার যখন আমরা ইয়া করলাম, বিটা স্ক্যান মানে 2 তে টিক দিলাম, তখন বি2 তে যা আছে, বি2 তে কি আছে, 2 আছে, 2টা স্ক্যান করবে। স্ক্যান করার পরে 2 স্ক্যান করে প্রথমে, এর ভিতরে 2 আসবে, তারপরে টেক্সট, গেট টেক্সট মানে টেক্সট ফিল্ডে যেটা আছে, টেক্সট ফিল্ডে এখন 1 আছে, ঠিক আছে। এই 2 এর সাথে 1 যোগ করবে, যোগ করে এটা মানে এর ভিতরে আসবে, আবার এটা আমরা আমাদের শো করে দিতেছে। তাহলে প্রথমে কি 1, প্রথমে 1 আছে, কিন্তু তার প্রথমে এই যে 2 দিলাম, এই 2 হয়ে গেল, 2 প্রথমে আসলো, 1 আগে, 1 পরে, কিন্তু আমরা 12 লিখতে গেছিলাম, কারণ কি আমাদের আগে 2টা স্ক্যান করছে, মানে 2টা স্ক্যান করছে, তারপরে 1টা স্ক্যান করছে। এটার জন্য লিখতে হবে আগে হইতেছে টেক্সট ফিল্ড, তারপরে বাটনটা স্ক্যান করতে হবে। আগে টেক্সট ফিল্ডে যা আছে সেটা স্ক্যান করতে হবে, তারপরে বাটনে যা আছে সেটা স্ক্যান করতে হবে, না তাহলে আর এরকম উল্টাবে না কোনো কিছু। এখন দেখি ঠিক আছে নাকি। 1 2 দিলাম, হ্যাঁ ঠিক আছে, 1 2। এটি টেক্সট ফিল্ড মানে টেক্সট ফিল্ড থেকে আগে স্ক্যান করতেছে, যে স্ক্যানের যে মানটা আসছে সেটার সাথে বি1 থেকে যেটা স্ক্যান করতেছে, মানে বি1 বাটন 1 এর ভিতরে যে লেখাটা আছে সেটা স্ক্যান করে এর সাথে যোগ করতেছে, কারণ স্ট্রিং দুটো যোগ হইতেছে, কারণ এটা তো স্ট্রিং যোগ হয়ে এর ভিতরে আসতেছে, এটা শো করতেছে। তারপর বাটন যখন 2 এ টিপ দেই তখনও কিন্তু টেক্সট ফিল্ডে ইয়া থাকেই, টেক্সট ফিল্ডে 1 তো আছেই। সেই 1টা প্রথমে স্ক্যান করছে, 1 এর পর 2 স্ক্যান করে 1 এর পেছনে লাগাই দিছে, যেহেতু আমরা প্রথমে 1 তারপরে 2 পেছনে লাগাই দিয়ে এর ভিতরে আসছে, তাই 1 2 মানে 12 হয়ে গেছে। এখন সবগুলাতে একই কাজ করি, 3 3 করি, কপি পেস্ট সব। এই যে এখানে 3 করতে হবে সবগুলাই, সবগুলাই যেই ভেরিয়েবল যেখানে 4 4 এ গেলে 4 করি। এই যে এসে গেছে অটোমেটিক দুনিয়া। এই যে এরকম এসে গেলে কোনো জায়গায় একটা সাইডে ক্লিক করলে মাঝে মধ্যে চলে যায়। এই যে এখানে মাউস ধরলে এই যে দুনিয়া এসে গেছে, যায় না যায় না, কারণ না ক্লিক করছে চলে গেছে। ও আরেকটা জিনিস, এই যে উপরে পাবলিক সিএএল একটা কনস্ট্রাক্টর দেখা যায়, এখানে কিন্তু এই যে সিএএল ক্লাস এখানে এক্সটেন্ড করা আছে জাভা লাইব্রেরির একটা জাভা সুইং প্যাকেজের যে ফ্রেম ক্লাসটা এখানে এক্সটেন্ড করা আছে। আচ্ছা ঠিক আছে, ওটা ইয়া করার দরকার নাই। ইন কম্পোনেন্টস, এই যে এই একটা মেথড, এই মেথডটা কই, এই মেথডটা আছে এই যে এটার ভিতরে, এই যে ইন কম্পোনেন্ট মেথড, এটা ছোট করা আছে। এটার ভিতরে অনেক মানে সব কাজই এটার ভিতরে হয়। এই যে এখানে সব ইয়া আছে, এই যে অ্যাড অ্যাকশন মানে বেশি সব কাজই এই মেথডটার ভিতরে। এটা কিন্তু এডিট করা যায় না, এডিটও করা যায় না, কিছুই করা যায় না। যা করার এই যে এখানে আমরা যদি এই কনস্ট্রাক্টর কিন্তু আবার মেইন মেথডে কল করা আছে, এই যে নিচে, যে মেইন মেথডটা কই, এই যে নিচে মেইন মেথডে ইয়াটা করা আছে।
আচ্ছা, যেটা করতেছিলাম সেটা করি। জিরোতে, হ্যাঁ, জিরো করলাম। এখন আসি ডটের বেলায়। ডটের বেলা তো সেম জিনিসই হওয়ার কথা। দিলাম ডট। আচ্ছা, একবার চেক করি। ডট দিলাম, ঠিক আছে, ডট আসছে, জিরো আসছে, 5 7 6 সবই আসছে। কিন্তু আরেকটা সমস্যা, ডট আনলিমিটেড ডট। ডট কি আনলিমিটেড দেওয়া যায় কখনো? দেওয়া যায় না। এই জন্য এখানে কিছু এমন চেঞ্জ করতে হবে যাতে ডট একবারে বেশি না হয়। এর জন্য আমাদের তো কন্ডিশন অবশ্যই দরকার, বিভিন্ন ধরনের কন্ডিশন। এর জন্য প্রথমে চেক করতে হবে যে এই স্ট্রিংটার শেষে ডট আছে কিনা। এই যে 5 দিলাম, 5 এর পর একটা ডট, স্ট্রিংটার শেষে কি একটা ডট আছে। এখন এখন যদি আমি আবার ডটে ক্লিক করি, তখন যদি কম দেখে যে একটা ডট আছে, স্ট্রিং এর শেষে একটা ডট আছে, তাহলে আর সেই ডটটা নিবে না। মানে এর ভিতরে ডটটা থাকবে না। এই কিন্তু যদি এখানে ডট না থাকে, তাহলে সে এই ডটটা নিবে। এর জন্য কি করা যায়? এর জন্য একটা কন্ডিশন দরকার। ইফ, ইফ না, সরি, আগে তো এটা স্ট্রিংটা স্ক্যান করে রাখতে হবে। মানে চেক করার জন্য আর কি। চেক ইকুয়াল ডট গেট টেস্ট। মানে কি এখন এই চেক, ঠিক আছে, চেক করতে দরকার নেই, সি নিলাম। এই সি এর ভিতরে ফুল স্ট্রিংটা আছে, যেটা ডিসপ্লেতে আছে, ডিসপ্লে যে স্ট্রিং আছে সেটা আছে। এখন ডটে যখন ক্লিক করলাম, তখন তো সেই স্ট্রিংটা সি এর ভিতরে এসে গেছে। এখন আমাদের কন্ডিশন, ইফ যদি সি ডট ক্যারেক্টার আর 80, সিএইচ আর 80, এখানে উইথ লেখা আছে সিএইচ আর 80 তে আমরা ইয়া করতেছিলাম, আমাদের এই স্ট্রিংটার লেন্থ দরকার। স্ট্রিং লেন্থ থেকে এক বিয়োগ দিলে আমরা সর্বশেষ ইয়াটা পাই। আচ্ছা, ওয়েট, 1 মিনিট আগে এটা কাজটা করি। সি ডট লেন্থ, ওকে, নট ইকুয়াল ডট। এখন একবার চেক করে দেখি কাজটা হয়েছে নাকি, তারপরে জিনিসটা ক্লিয়ার করি। এই দিলাম, ডট দিলাম, ডট তো কাজই করতেছে না। ক্যারেক্টার আর, ও সরি, -1 করি নাই, -1, তাই তো কি লেন্থ থেকে একটা কম হবে। 5 ডট, এই যে একটা ডট হয়েছে কিন্তু দুইটা ডট হয় না। হ্যাঁ, এখন দেখি কাজটা কি হইলো। টেস্ট একটা ইয়া আছে এখানে, এটা কি করে রাখছি, এটা যাই করে রাখি, এটা বাদ। হ্যাঁ, এখন আগে দেখি এই ক্যারেক্টার এটি, এই ফাংশনটা কি কাজ করে, কিভাবে কাজ করে, এটা একটু আগে দেখি। স্ট্রিং এ নিলাম, এতে দিলাম এ বি সি ডি ই এফ, ওকে। এটা একটা পজিশন, ঠিক না?
0 1 2 3 4 5 A B C D E F দেখেন 6 এর কথা A B আর ঠিক আছে বড় হাতে দিই জায়গা না A B C D E F A B ও 0 থেকে শুরু করতে ঠিক আছে। এখন আরেকটা স্ট্রিং নেই চেক করার জন্য b ইকুয়াল আমাদের এখন a ডট সি ই ক্যারেক্টার 8 এই যে এখানে পজিশন এই যে 0 আছে না 0 আচ্ছা ঠিক আছে 0 দিলাম মানে b এর ভিতরে a 0 কিন্তু এখানে রং কেন ও এটা সরি এটা তো আর ক্যারেক্টারের কাজ তাই আমি স্ট্রিং লিখি কেন সিস্টেম আউট করলাম b দেখি কি রেজাল্ট আসে 0 পজিশন 0 পজিশন এটা রিটার্ন করে মানে এই ফাংশনটা মানে এই মেথডটা ক্যারেক্টার রিটার্ন করে মানে যেই পজিশনটা দেওয়া হয় সেই পজিশনে ক্যারেক্টার রিটার্ন করে ক্যারেক্টারটা রান করলাম এই যে এটা রিটার্ন করতে দেখা যাচ্ছে এখন যদি আমি পজিশন দেই 4 নাম্বার পজিশনে কি আছে এই যে ফোন নাম্বার পজিশনে কি আছে এর একটা স্ট্রিং যেহেতু 0 থেকে 5 পর্যন্ত স্ট্রিং আছে ঠিক আছে এখন এখানে কিসের জন্য লেন্থ লেন্থ -1 দিলাম কিসের জন্য এই যে এই পুরোটার ভিতরে রিটার্ন করলো যেটাই রিটার্ন করুক লেন্থ -1 দিলাম কেন এখন দেখি লেন্থের কাজটা কি এটা কমেন্টে রাখি মানে ইন্ট সি নিলাম সি ইকুয়াল a ডট লেন্থ সি দেখি তাহলে কি করে এখানে কয়টা কয়টা ক্যারেক্টার আছে 1 2 3 4 5 6 মানে এখানে 6টা ক্যারেক্টার আছে তার মানে আমাদের এটা লেন্থ কি 6 আমাদের শো করার কথা 6 এই যে 6 শো করছে এখন -1 কেন দিলাম এই যে 5 নাম্বার পজিশন আমাদের চেক করতে হবে এটা লাস্ট পজিশনটা ক্যালকুলেটরের লাস্ট পজিশনটা আমাদের চেক করতে হবে লাস্ট পজিশনটা যদি আমাদের তো এই যে লেন্থটা রিটার্ন যে লেন্থ বের করতে হচ্ছে 6 কিন্তু 6 তো পজিশনই নাই 0 থেকে যেহেতু শুরু তার মানে কি লাস্ট পজিশনটা করতে হলে 5 মানে একটা 1 মাইনাস করতে হবে লেন্থ থেকে 1 মাইনাস করলে সেটা তার স্ট্রিং এর পজিশন পাওয়া যায় স্ট্রিং এর পজিশন যেহেতু 0 থেকে শুরু কিন্তু লেন্থ তো 1 থেকে শুরু হয় সেজন্য আমাদের 1 যদি মাইনাস করি তাহলে আমরা স্ট্রিং এর লেন্থ পাই স্ট্রিং এর শেষের অক্ষরটা পাই এখন চেক করতেছি স্ট্রিং এর শেষের অক্ষরটা যে এখানে আমরা স্ট্রিং এর শেষের অক্ষরটা পেয়ে গেলাম শেষের অক্ষরটা নট ইকুয়াল যদি ইকুয়াল না হয় ডট ডটের সমান যদি না হয় তাহলে সে এটা মানে এই ইফ কন্ডিশনের ভিতরে ঢুকে বাকি যা করার করবে আর যদি ডট ডট থাকে তাহলে এটা কোনো কাজ করতেছে না শেষ এখানে ডিসমিস কাজ হ্যাঁ এরপরে পরে এটা তো ওকে গেল আশা করা যায় ওকে ইকুয়ালটা পরে করি এসি মানে ক্লিন করা এটা তো সহজ এসি ক্লিন করে দিলাম সেট টেক্সট নাল করা যায় ফাঁকাও করা যায় নাল করলাম নাল করার দরকার কি ফাঁকা করলাম একটা স্পেস থাকলো এবার একটা সংখ্যা ডিলিট করা ও তার আগে প্লাস মাইনাস গুলো দেখি প্লাস মাইনাস এর কি কাজ প্লাস মাইনাস এর সেম কাজ কোনো পার্থক্য নেই না কিঞ্চিত পার্থক্য আছে একে দিলাম এখানে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করে নেই মাথার উপরে ক্যারেক্টার সিইচ
এটা নিলাম হচ্ছে চেক করার জন্য, যখন আমি ক্যালকুলেশন করব তখন হয়ে গেল। হ্যাঁ, CH equal plus CH টা উপরে কেন নিলাম? উপরে নিলাম কারণ এই যে ব্র্যাকেটটা আছে থার্ড ব্র্যাকেট, এই CH এর কাজটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যেন না হয়, বাইরেও যেন হয়। এই যে এই এর কাজ কিন্তু এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, এর বাইরে কিন্তু কোনো কাজ করে না, কারণ একই ভেরিয়েবল নিতেছি বারবার। এই যে বারবার নিতেছি কারণ এই এই এটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল, মানে এইটুকের জন্য এটা কাজ করবে, এইটুকের বাইরে এই কাজটা কাজ করবে না। সে মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আর কি, এই সবগুলোর বেলায় এক থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা কাজ করবে, থার্ড ব্র্যাকেটের বাইরে না। যেহেতু আমাদের এই সিএইচটা আমাদের বাইরেও কাজ করতে হবে, মানে আমাদের ইকুয়াল মেথডের ভিতরেও আমাদের কাজটা করতে হবে, সেই জন্য আমরা আরেকটা মাথার উপরে ডিক্লেয়ার করে নিচ্ছি। একই এই যে ক্লাসের বেলা দেখি চেক করে দেখি কাজ করছে নাকি। প্লাস প্লাস এই যে প্লাস একই সমস্যা, হিউজ পরিমাণ প্লাস দেওয়া হয়। এত প্লাস, এত প্লাস কি দেওয়া যায় না কখনো ক্যালকুলেটরের ভিতরে। সেই জন্য এখানেও সেম এই জিনিসটা করতে হবে, যাতে প্লাস দুইবার না হয়। এত হাজার হাজার প্লাস কেমনে হয়? এটা বলে চেক করতে হবে, ডট চেক করে তো লাভ নাই, চেক করতে হবে প্লাস, শেষের ক্যারেক্টারটা প্লাস কিনা। ফার্স্টে 3 দিলাম, প্লাস প্লাস একটাই দেওয়া যায়, হাজার হাজার প্লাস দেওয়া যায় না এখন। সেম জিনিস মাইনাস দেই। কয়েকটা জিনিস চেঞ্জ, সাব, এখানে সাব দিতে হবে। এত কিছু লিখলাম, এই যে ক্যারেক্টার এটি হ্যান ত্যান হাবিজাবি দিলাম, যাতে প্লাস মাইনাস বা যেটাই হোক হাজার হাজার মান না দেওয়া যায়। একটা ইয়ার ভিতরে কি হাজার হাজার দেওয়া যায় না কখনো, দিলে তো ক্যালকুলেশন সম্ভবই না। ভেরিয়েবলটার নাম ভাগ। গেল কি সবগুলা কাজে আপাতত। এই ডিএল এর একটু কাহিনী আছে। গ্লিট, গ্লিটটা আমাদের করতে হবে কি, শেষের ক্যারেক্টারটা গ্লিট, এটারও একটা কাহিনী আছে, শেষের ক্যারেক্টারটা গ্লিট করতে হবে, সব কিন্তু না, শেষের ক্যারেক্টার শুধু। এটার জন্য একটা ফাংশন আছে, সেটা একটু চেক করি। এটা হলো পজিশন কাজে লাগে, যাই হোক। এটা বেলায় স্ট্রিং ডি নিলাম, এ ডট সাবস্ট্রিং, এই যে এই মেথডটা কাজ করতে হবে। এটারও পজিশন সেম জিনিস, 0 থেকে আমি দিলাম 3 পজিশন। ওকে, সাবস্ট্রিং মেথড, এটা টেস্ট করি।
টেস্ট করার আগে একবার ইয়া করি, 0 থেকে 3 যে পজিশনে দিলাম, তার মানে কি এটা 0 থেকে শুরু, 0 থেকে শো করা শুরু করবে 3 পর্যন্ত, 3 থেকে এটা ডিলিট করা শুরু করবে, এটা কাজ। তার মানে কি এটা কাজ হচ্ছে 3 থেকে ডিলিট করা শুরু করবে, 0 থেকে, তার মানে 0 থেকে 2 পর্যন্ত এটা শো মানে স্ট্রিংটার, এটার কাজ হচ্ছে স্ট্রিং কাটছাট করা। 0 থেকে 2 পর্যন্ত সেটা স্ট্রিং রাখবে, 3 থেকে 3 নাম্বার পজিশন থেকে স্ট্রিংটা বাদ দিয়ে দিবে, 3 পরে যা আছে মানে সব 3 পর্যন্ত যা আছে সব এটা ডিলিট করে দিবে। এখন তার মানে কিসের কথা, এ বি সি এই তিনটা ক্যারেক্টার শো করার কথা, শুধু এই করে নাকি, এই যে এ বি সি এই তিনটা ক্যারেক্টার শো করছে। এখন যদি আমি দেখি যে 2 নাম্বার পজিশন থেকে সে 4, হ্যাঁ তার মানে কি 2 থেকে সে দেখানো শুরু করবে, 2 এর আগে কিন্তু বাদ, 2 এর আগে ডিলিট গেল। হ্যাঁ 2 এর আগে ডিলিট মানে কি 1 আর 0 পজিশন ডিলিট, 4 থেকে শুরু মানে 4 আর 5 পজিশন ডিলিট, মানে 2 আর 3 সিডি, সিডি প্রিন্ট করার কথা, দেখি সিডি প্রিন্ট করে, সিডি প্রিন্ট করছে। সাবস্ট্রিং মেথডের কাজ হচ্ছে এরকম, মানে আমাদের তো ওইখানে শেষের ক্যারেক্টারটা ডিলিট করা দরকার, সেজন্য আমরা কি করতে হবে, যেহেতু শেষের ক্যারেক্টারটা ডিলিট, তাহলে আমরা প্রথমে স্ট্রিং এ এটাই নেই, এটাই কাজ করি, সি দিয়ে শুরু করলাম। আমাদের তো এখানে অ্যাড করার দরকার নাই, আমাদের এখানে শুধু স্ক্যান করা দরকার। স্ক্যান করলাম, করার পরে এ ডট এই যে 2 প্যারামিটারের যেটা সেটা দরকার। আমার তো 0 থেকে কোনো শত্রুতা নাই, 0 থেকে শুরু, এরপরে এরপরে কি করতে হবে, স্ট্রিংটার লেন্থ বের করতে হবে। স্ট্রিংটার লেন্থ বের করে, মানে যে লেন্থ, এটা তো শেষেরটা, মানে যেহেতু আমাদের শেষেরটা ডিলিট করা দরকার, মানে এটার বেলা আমাদের 5, মানে 5 দিলাম, 0 টু 5, 0 থেকে 5, এই যে শেষেরটা এফটা চলে গেছে। এখন 5 যদি না দেই, 5 না দিয়ে কিন্তু আরেকটা কাজ করা যায়, এ ডট এল ই আরে হয়ে গেল ক্যারেক্টার লেন্থ। এখন যদি লেন্থ দেই, লেন্থ থেকে ওই যে আগের মতো লেন্থ কত আসতো এটার, 6 আসতো লেন্থ, 6 থেকে 1 মাইনাস মানে 5, এটা লেন্থ করতে হবে 5, 5 থেকে এটা ডিলিট করা শুরু করবে। আর সেটা দেখি, এই যে সেম কাজ করছে, লেন্থ, লেন্থ থেকে -1 অর্থাৎ 5, 5 থেকে ডিলিট করা শুরু, লেন্থ -1 থেকে ডিলিট করা শুরু। এখন যদি -1 না দেই, তাহলে তো এটা 6 রিটার্ন করলো 6, 6 তো ইয়াই নাই, কি জানি বলে, পজিশনই নাই, 6 থেকে ডিলিট করে কি লাভ, ফায়দা কি, কোনো কাজই নাই, এই যে এর শো করছে, সেই জন্য -1 সেম জিনিস, লেন্থ -1। ওকে, এটা তো করলাম, এটা তো একটা স্ট্রিং এর ভিতরে রাখা দরকার, ঠিক না? অথবা এটাও করা যায়, এর ভিতরে রাখলাম, আমার পুরান জিনিসের দরকার নাই, এর ভিতরে রাখলাম। এখন এটা রান করে দিই, কাজ দিচ্ছে নি, 2 3 3 লিখলাম, ডিলিটে 3 গেল, 2 গেল, 5 5 5 যোগ যোগ যোগ, বিয়োগ বিয়োগ বিয়োগ, ও বিয়োগ তো আমি যাই হোক। এই যে এখানে আরেকটা প্রবলেম, যোগের পর বিয়োগ দেওয়া যায়, বিয়োগের পর ভাগ গুণ দেওয়া যায়, ভাগ দেওয়া যায়, কখনো তো এরকম কোনো ক্যালকুলেশন করা সম্ভবই না, ঠিক না? যোগের পরে বিয়োগ, এর দিন ফিক্স না, এর একটা ক্যালকুলেশন। এই যে এখানে রং আছে, কাজ করছে ঠিক, কিন্তু রং আছে, কাজ করলেও রং আছে, আছে না? ও না, রং না, এটা আগের রং। যাই হোক, এই গেল এসি, গেল এসি, এসি করছে না, এসি, এসি কাজ, গুণ বিয়োগ, গুণ প্রথমে তো আসার কথা না, এই যে এসি কাজ আছে। এখন শুধু ইকুয়াল কাজটা বাকি। ইকুয়ালে কি কি কাজ করা দরকার, ইকুয়ালে প্রথমে আমাদের স্ক্যান করতে হবে, মানে টেক্সট ফিল্ডে যা যা আছে সবকিছু স্ক্যান করি,
একটু হয়তো স্ক্যানের দরকার, আর অ্যাড করার দরকার নেই। স্ক্যান করলাম, স্ক্যান করার পর এটা দুই ভাগ করতে হবে, যেহেতু মাঝখানে একটা অপারেটর থাকবে, তার দুই পাশে থাকবে হচ্ছে সংখ্যা। এই যে প্রথমে স্ট্রিং যা আছে, টেক্সট ফিল্ডে যা আছে, টেক্সট ফিল্ডে আমরা দিলাম ধরি 15 প্লাস 12 দিলাম, ফুল স্ট্রিংটা এখন এর ভিতরে আছে। এখন এই 15 আর 12 আলাদা করে দুই ভাগ করতে হবে, সেই জন্য আমরা আরেকটা স্ট্রিং নিব, স্ট্রিং এই যে এটা হয়েছে অ্যারে টাইপ স্ট্রিং। এখন a ডট এস স্টিল, এটা তো করতে হয়। স্টিলের বেলায় আমাদের দিতে হবে এই জিনিসগুলা, ডাবল কোটেশন, তার ভিতরে থার্ড ব্র্যাকেট, তার ভিতরে ভাগ গুণ যোগ বিয়োগ। ওকে, এই কয়টা জিনিস দেওয়ার মানে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তাহলে এই দুটা দুই ভাগ করে দিবে। আর দেখি দুই ভাগ করছে নাকি ঠিকঠাক। ডাবল নেই, এনি ওয়ান, নাম ওয়ান, প্রথম নাম, দেখি ঠিক আছে নাকি। প্রথমত আমাদের স্ট্রিং থেকে ডাবল একবারই করি কাজটা, স্ট্রিং থেকে ডাবল তৈরি করতে হবে। স্ট্রিং থেকে ডাবল তৈরি করতে হবে মানে কি, বি জিরো পজিশনে আছে হচ্ছে প্লাস বা মাইনাসের বাম সাইডে যেটা, আর বি ওয়ান পজিশনে থাকবে প্লাস মাইনাসের ডান সাইডে যেই সংখ্যাটা থাকবে সেটা, মানে কিছুটা এরকম। বি এটা তো একটা পজিশন, আমাদের ইয়াটা যদি হয় 12 প্লাস 10, তাহলে বি জিরো পজিশনে থাকবে হচ্ছে 12, আবার বি ওয়ান পজিশনে থাকবে হচ্ছে 10, মাঝখানে ওই প্লাস যেটা আছে সেটা বাদ, এটার কোনো দরকার নাই। স্কিল ইয়াটা আর কি, কি কয় মেথডটা আর কি এই কাজটা করে, মাঝখানে বিভাগ করে দিল। আচ্ছা ঠিক আছে, দেখি কনভার্ট করা শুরু করি। ডাবল থেকে সিক্রেট ভাই, এই তো এটাই সেই ইয়া। হ্যাঁ, বি জিরো পজিশন যেটা আছে সেটা অটোমেটিক একবারে ডাবল তৈরি করে নিবে। ঠিক আছে, করুক, পরে টেস্ট করি। ওয়ান পজিশন, ওয়ান, ওটা সরি, এটা তো টু, টু। হ্যাঁ, এই যে আমাদের দুইটা পেয়ে গেছি, দুইটা ডাবল, মানে নাম ওয়ান নাম টু পেয়ে গেছি আমরা। এখন এখন এটা যোগ করতে হবে, মানে যোগের বেলায় যোগ, বিয়োগের বেলায় বিয়োগ, যাই হোক। রেজাল্ট আর দিলাম। এখন ইফ দিয়ে কাজ করি। এই যে প্রথমে আমরা সি এইচ জেনেছিলাম, সি এইচটা এখন কাজে লাগবে। সি এইচ, ইফ সি এইচ ইকুয়াল যদি প্লাস হয়, তাহলে আমাদের কি করা দরকার, প্লাস হলে তো যোগ, নাম ওয়ান প্লাস নাম টু। আর কি করতেছি উল্টা দিকে, হ্যাঁ, রি ইকুয়াল নাম ওয়ান, এখানে কি রং, ও একটা ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল, ও দিস ইজ দ্য ক্যারেক্টার, মাথায় কাজ করে না, এটা ক্যারেক্টার। এলস ইফ আবার যদি সিটা হয় মাইনাস, মাইনাস হয়, একটা তাহলে এটা বিয়োগ করবে, বিয়োগ করে দিবে। কপি করি, যদি এটা হয় গুণ, এটা গুণ করলো, আবার আরে এটা সেটা
যদি হয় এটা ভাগ, এটা ভাগ করলাম। আবার সবার শেষে এলস এলস কি দেওয়া যায় যদি একটা কিছু না হয়, এই এলস ফাঁকা রাখলাম, কিছু দিলাম না। এখানে আবার একটা কি জানি ওয়ার্নিং দেয়, ও এটা সুইচ কেস দিয়ে করতে হবে। যাই হোক, এরা বলতেছে সুইচ কেস দিয়ে করতে, সুইচ কেস কনভার্ট হয়ে গেছে, যাক অটোমেটিক। এরা খুব বলছে তাই করলাম, না করলেও সমস্যা নাই। এখন রেজাল্টটারে মানে আরইটারে আমাদের একবার স্ট্রিং এ কনভার্ট করতে হবে। কনভার্ট করে আমাদের ইয়াতে দিতে হবে, মানে টেক্সট ফিল্ডে শো করাতে হবে। তার জন্য আরেকটা স্ট্রিং দরকার। আর এসি দিলাম, ডাবল টো স্ট্রিং আর ওকে। এবার যাই, কি সমস্যা? আর ও আরেকটা রং হলো আর ইকুয়াল 0 লিখতে হবে, লিখলাম। সেট টেক্সট আর এস, হ্যাঁ ওকে ডান। এখন দেখি আমাদের কাজ হয়েছে নাকি। 2 যোগ 2 ইকুয়াল টু 4 হয়ে গেছে, সমস্যা নেই। কিন্তু স্যার আমাদের বলছিল যে না, আমাদের ঠিক এইভাবে লিখতে হবে, 2 যোগ 2 ইকুয়াল টু 4 এমনি লিখতে হবে। এটার বেলায় জন্য আমরা কি করতে পারি, এটাই করতে লিখছে না। এটার জন্য যেহেতু আর ই এস অলরেডি, আর এস মানে রেজাল্ট, রেজাল্ট তো আছে, কিন্তু এই যে এ ভেরিয়েবলটার ভিতরে কিন্তু আমরা আগে জানিছিলাম, মানে এইটুক লেখা ছিলই, 2 যোগ 2 এইটুক লেখা তো এর ভিতরে ছিলই। তারপরে না বি ভেরিয়েবল এটারে বি ভেরিয়েবল ভাঙা বি ভেরিয়েবল যে ঢুকছে, কিন্তু এই দুটা তো এর ভিতরে আছেই, ঠিক না? তাহলে আমরা এখানে এ লিখতে পারি, এ প্লাস এটা, যে দেখি কি হয়। 2 যোগ 2 যোগ 2 একসাথে হয়ে গেছে 24। 2 যোগ 2 24, এবার 2 ভাগ করা দরকার, এই যে আইসা করছে। এখন মাঝখানে ইকুয়াল দেওয়ার জন্য এই যে ইকুয়াল হয়ে গেল, এবার আচ্ছা ভাই 2 যোগ 2 সমান সমান দিলাম, ইকুয়াল হয়ে গেছে। এই যে একটা একটা ক্লিক করলাম। এখন আরেকটা সমস্যা তো আছে, এই যে ডট, প্রথম তো ডট দেওয়া যায় ঠিক না, অথবা জিরো ডট, আচ্ছা ঠিক আছে, এটা না হয় কোনো সমস্যা না। কিন্তু প্লাস দেওয়া গেল, মাইনাস দেওয়া গেল, গুণ দেওয়া গেল, ভাগ দেওয়া গেল, এটা তো সম্ভব না, ঠিক না? এটা কেমনে হয়? আমাদের ক্যালকুলেটর কিন্তু অলরেডি হয়ে গেছে অলরেডি। 3 যোগ 3 এটা মাইনাস করে দিলাম, 3 থাকলো, মাইনাস 1 দিলাম, কি হয় 2, ওকে। 8 গুণ 8 আর 64, ঠিক আছে। 9 ভাগ 2 দিলাম, ভাগ 4.5, ঠিক আছে, ক্যালকুলেট ঠিক আছে। কিন্তু একটা প্রবলেম কি, এটা যোগ দেওয়া যায়, বিয়োগ দেওয়া যায়, গুণ দেওয়া যায়, ভাগ দেওয়া যায়, সবই দেওয়া যায়। এটা কেমনে সম্ভব? এটার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ এখানে ইফ, এটা তো চেক করলো ভাগ আছে কিনা, শুধু ভাগই চেক করলো, এটা অন্য কিছু তো চেক করলো না, ঠিক না? আমাদের তো অন্য সবকিছু চেক করা দরকার, ঠিক না? যেহেতু আমাদের অন্য সব চেক করা দরকার, তাই আমরা এই কন্ডিশন আমরা বাড়াইতে পারি, অনেকগুলো কন্ডিশন দেওয়া যায়। দেখি দেখি এখানে ডট দিয়ে কাজ চলে নাকি, সিতে ডট দিয়ে কাজ চলতো না, ডট দিয়ে কাজ চলে না। তাহলে লিখতে হবে জিনিসগুলা, অবশ্যই একটার ভিতরেও সব দেওয়া যায়, যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে লিখি,
এলস ইফ আমার তো শুধু ভাগটাই চেক করা দরকার না, সমস্যা হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ সবই। এমন তো কন্ডিশন হওয়ার কথা না, এলস ইফ এর দরকার কি? তো যাই হোক, এলস ইফ লিখলাম না, এলস ইফ তো মনে হয় না দরকার আছে। এইখান থেকে এই কন্ডিশনটা আবার কন্ট্রোল সি, এই যে এন্ড এই অপারেটরটা আমরা ইউজ করতে পারি। মানে কি সবগুলা সত্য হইতে হবে, যদি সত্য না হয় তাহলে ভুল, বিশাল বড় হয়ে যায়। আচ্ছা, এটা দুই ভাগ করি তাহলে একটু শর্ট হয়। বিশাল বড়, সমস্যা কি, বিশাল বড় দিতে পারি। আর যোগ বিয়োগ বিয়োগ হচ্ছে যোগ। ওকে, মানে আমরা কি করলাম, এই ভাগের বেলায় আমরা এই অপারেশনটা চালাইলাম, এখন দেখি কাজ করছে নাকি। 3 যোগ দিলাম, বিয়োগ দিলাম, গুণ দিলাম, ভাগ, এই তো ভাগ আসতেছে না। আর দিলাম 9 ভাগ 9, এবার ঠিকই আসতেছে। হ্যাঁ, কাজ করছে, আমাদের থিওরিটা কাজ করছে। ওকে, এখন এই জিনিসটা ফুল ফুল কপি করি, জিনিসটা সব জায়গায় পেস্ট করে দেই। এটা কিন্তু না হলেও চলে, তাও যেহেতু প্রবলেমের একটা সলিউশন দরকার, তাই করতেছি। সবগুলা মাথার উপরে রাখি। কারণ ক্যালকুলেটর তো কখনো যোগ বিয়োগ তিনটা একসাথে হয় না। হ্যাঁ, হয়ে গেছে, এখন রান করে দেখি। 3 যোগ দিলাম, বিয়োগ দেওয়া যায় না, ভাগও দেওয়া যায় না, কিছু দেওয়া যায় না। 3, হ্যাঁ, এখন সমস্যা নেই। কেউ যদি চায়, হ্যাঁ, 3 যোগ 3 তে 1 কেমনে হয়? 3 যোগ 3, 3 প্লাস 36 প্লাস 3 দিলাম 39, 39 ঠিকই তো আছে। 3 যোগ 3 তে কেমনে 1 হয়? ও 6, এখন 1 হচ্ছে কেন? তাহলে 3 মাইনাস 3 তে 0, এটা তো ঠিক আছে। 6 গুণ 6 36, 3 প্লাস 3 তে কেমনে? ও समझ गया। হ্যাঁ, এখানে কি সমস্যা হয়েছে, এই যে সিএইচটা আমরা বাইরে রাখছি, সমস্যাটা এটা। সিএইচটা বাইরে রাখছি, সিএইচটা তো এর ভিতরেই হওয়া উচিত, ঠিক না? কন্ডিশনের ভিতরে তো সব, সিএইচটা বাইরে রাখছি, সেই জন্য এটা তার প্রবলেম। এখন আশা করি প্রবলেম নাই। দেখি 3 যোগ দিলাম, বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়া এরকম 3 6টা, আর সমস্যা নেই। তখন হয়েছিল কি, শো করতেছিল এখানে যোগ, কিন্তু 3 ভাগ 3, তখন আমি যে প্লাস দিছিলাম, কিন্তু সবার শেষে আমি ভাগকে ক্লিক করছিলাম, ভাগে ক্লিক করার পর সিএইচ এর মানটা এটা হয়ে গেছিল ভাগ। তখন ক্যালকুলেশনের সময় সে কেস এটা ধরে নিছিল, ভাগ, কেস ভাগটা আর কি। 3 ভাগ 3 দিলাম 10, মানে 1, সে এখানে দেখাইতেছিল প্লাস, কিন্তু আসলে ভাগ করছিল। আপাতত সব সমস্যার সমাধান হয়ে গেছে।